আজকে আপনাদের আমি নিয়ে আসলাম সোনারগাঁয়ে পানাম সিটি, পানাম নগর। দেখেন এখানের পুরানো বিল্ডিংগুলো কিভাবে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আপনারা দেখেন, আমি কোথায় কোথায় নিয়ে যাই, আপনারা দেখতে থাকেন। দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এখানে আপনার সোনারগাঁয়ে পানাম সিটি, আপনারা এখানে আসবেন, দেখবেন, ঘুরতে আর খুব আনন্দ উপভোগ করবেন। ভিডিওটা আপনারা দেখেন, আমি কোথায় কোথায় নিয়ে যাচ্ছি। অনেক দূরে, সব পুরানো, অনেক দিনের পুরানো ঝুঁকিপূর্ণ বিল্ডিং। এইখানে একটা মন্দির আছে, দুর্গা মন্দির। দুর্গা মন্দির এর কাছে একটা আশ্রম আছে, ললিত সাধুর আশ্রম। আর বিল্ডিং গুলো অনেক পুরানো, এখানে মন্দিরও আছে বিল্ডিং এর ভিতর, বোঝা যায় না, কোনো পুরানো বিল্ডিং তো। এগুলা খুব, কোনো রড নাই বিল্ডিং এ, রড ছাড়াই তৈরি, ইট দিয়ে, এগুলো ইটের বিল্ডিং। আমি এই যে ভিতরে জায়গায় জায়গায় পুরানো বিল্ডিং তো অনেক ঝুঁকিপূর্ণ, এই জন্য সব মানুষ সব জায়গায় ঢুকতে দেয় না। আর আমি আপনাদের সাথে দেখেন কোথায় কোথায় নিয়ে যাই, একটু দেখেন। আমি মন্দিরের ভিতর নিয়ে যাব, এই দুর্গা মন্দিরে নিয়ে যাচ্ছি, দেখুন আপনারা। পরে আমি একটা দুর্গা মন্দির তো, ভিতরে কেসি গেট লাগানো, দেখা যাচ্ছে না। এখন আমি নিয়ে যাব ললিত সাধুর আশ্রমে, ললিত মোহন সাধুর আশ্রমের আঙ্গিনা এটা। ভিতরে এই যে দেখেন কি অবস্থায় আছে। আমি আস্তে আস্তে আপনাদের আরো ঘুরে দেখাইতেছি, আপনারা দেখেন ভিতরটা, মন্দিরের ভিতরের আশ্রমের ভিতরের দৃশ্য। গেট লক করা। আমি আপনাদের নিয়ে যাইতেছি, দেখেন পুরানো ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলো কিভাবে আছে। আমরা ছোটবেলা শুনছি যে পানাম নগর বা পানাম সিটি, কখনো হয়তো কখনো কেউ দেখেনি, আর যারা দেখছেন তারা তো জানেনই, আর যারা না দেখছেন তারা দেখেন এই বিল্ডিং গুলো কি কত ঝুঁকিপূর্ণ। তাই সব বিল্ডিং এ মানুষ ভিতরে ঢুকতে দেয় না, কারণ বিল্ডিং গুলো ঝুঁকিপূর্ণ, যদি কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য ঢুকতে দিতেছে না। আমি আপনাদের এই কয়েকটা বিল্ডিং দেখাতে আছি, যে দেখেন ভিতরে আমি ঢুকতে আসি, এই ঘুরে ঘুরে দেখতেছি, আমি নিজেও দেখতে আসি আর আপনাদেরও দেখাইতেছি, আপনারা একটু ফলো করেন, দেখেন। আর দেখেন এই যে বিল্ডিংটা কিন্তু মেরামত করছে, করে গেট আটকাই দিছে, দরজা, যাতে মানুষ ভিতরে প্রবেশ না করতে পারে, বাইরে থেকে দেখতে পারে। আপনারা ভিডিওটা দেখেন। ঝুঁকিপূর্ণ ভবন।